এই জন্য যারা ইমানদারকে কষ্ট দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারেও দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কষ্ট দেওয়ার কথা না দিয়ে ফেলেছো, সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তোমার জন্য একটা সুযোগ, তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করে নাও। ফেসবুকে কত মানুষকে গালি দিয়েছো, পোস্ট করেছো, কমেন্টস করেছো, ওমকে এই, ও বাতিল, ও মুনাফিক, ও একেবারে এ না, ও না, তা না, সারাদিন কাজ নাই, শুধুমাত্র মানুষকে গালি দেওয়া ছাড়া কোনো কাজ নাই। মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, মাদ্রাসা উস্তাদ বলেন, এখন এই কাজে সবাই পারদর্শী, ঠিক কিনা বলেন? আমি আজকে দেখেছি এই রূপসায় একজন আলেম, তার বাড়িও রূপসায়, আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তাকে নিয়ে ওয়াজাচিত পোস্ট করেছে। একজন ইমানদার তো দূরে থাক, একজন মসজিদের আলেম, মসজিদের ইমাম, একজন আলেম কেমন করে আমাদের আইয়ুবী সাহেবকে পর্যন্ত ছাড় দেয় না, তাদেরকে নিয়ে কটূক্তি বাক্য যারা করে, আল্লাহর ইজ্জতের কসম, তওবা করে না, তওবা যদি নসিব না হয় জাহান্নাম ছাড়া গতি হবে না, জাহান্নাম ছাড়া গতি হবে না। খবরদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কয় কলম লেখাপড়া করেছো তুমি? কয় কলম লেখাপড়া করেছো? তুমি একজন মানুষকে একটু ভালো লাগলো না, তোমার দল করে না, তুমি যাকে মহব্বত করো হয়তো বা তার সাথে তার দূরদর্শিতা সম্পর্ক নেই, এই জন্য তুমি তাকে অযাচিত ভাবে যেখানে তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলবা? তুমি কি জানো একজন আলেমকে, একজন মুমিনকে গালি দেওয়ার পরিণাম কি? মারকাজুল হুদা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল, দক্ষিণবঙ্গের প্রাণকেন্দ্র রূপসার ঐতিহ্যবাহী আজকের এই মাহফিল ময়দান। আজকের মাহফিলের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমুল আলিয়া, এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়েছেন এলাকার বিশিষ্টজন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আজকের মাহফিলে শামিল করেছেন, সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি সূরাতুল বুরুজের দুটি আয়াত তেলাওয়াত করেছি। এখানে 10 এবং 11তম আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন। স্বল্প পরিসরে ক্ষুদ্র সময়ে আপনাদের কাছে ইনশাআল্লাহ কুরআনুল কারীমের এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার প্রয়াস করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমি রূপসার প্রায় প্রত্যেকটি জায়গায় একটি কথা মন থেকে বলেই থাকি আর বলবো ইনশাআল্লাহ, তা হচ্ছে এই রূপসা যারা আবাদ করেছেন, আজকে যাদের জবান থেকে আমরা কথা শিখেছি, যাদের মাধ্যমে আজকে আমরা আলিফ বা তা শিখেছি, আমি নিজেও এই রূপসায় 13টি বছর কাটিয়েছি। মাওলানা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহি আলাইহি এই মসজিদের ফজলে হুজুর রাহিমাহুল্লাহ, এছাড়াও মালিক সমিতির সভাপতি ছিলেন, রূপসাকে আবাদ করেছেন হাফেজ ফজলুল করিম রাহিমাহুল্লাহ, অচিন্তলা মাদ্রাসার নিয়ামতুল্লাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি, আল আকসা মাদ্রাসার মাহবুব সাহেব এবং মিজানুর রহমান জিহাদি রহমতুল্লাহি আলাইহি। আজকে তারা যদি জীবিত থাকতেন, নিঃসন্দেহে আজকের এই মাহফিলের এই মঞ্চে তারা আমাদেরকে সাহস দেওয়ার জন্য, দোয়া করার জন্য উপস্থিত থাকতেন। যাদের অক্লান্ত আন্তরিকতায় আমার মতো ক্ষুদ্র একজন নগণ্য বান্দা আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত সূর্য সন্তানদের খেদমতকে কিয়ামত পর্যন্ত এই রূপসাবাসীর কাছে যা তিনি প্রচার করেছেন সেটা যেন কিয়ামত পর্যন্ত অক্ষত থাকে, আমরা যেন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন চান এই দুনিয়ায় একজন মুমিন আর একজন মুমিনের প্রতি সবচাইতে বেশি উদারতা, ভালোবাসা যেন প্রকাশ করে। আমাদের জন্য এই দুনিয়ার মানুষের যত পরিচিতি আছে, মায়ের সাথে আমাদের সম্পর্ক, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে অনেক সম্পর্ক আছে। কোন সম্পর্ক, কোন সিমটম আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালভাবে কোরআনুল কারীমের কোথাও বর্ণনা করেন নাই যে এই কাজ যে ব্যক্তি করবে সে তোমার বাবা,
এই কাজ তোমার জন্য যে করবে সে তোমার মা, এই কাজ তোমার জন্য যে ব্যক্তি করবে সে তোমার ভাই, সে তোমার বোন, অথবা এই গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি তোমার আপন। এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাস করে মানুষের সাথে পরিচয় করিয়ে দেননি। আমার মা কে কিভাবে জেনেছি? জন্মের পর থেকে চলতে ফিরতে আমাদেরকে যারা পরিচয় করিয়ে দিয়েছেন উনি তোমার মা, আমরা জেনেছি উনি আমার মা। তোমার বাবা উনি, আমরা জেনেছি এটাই। তো ইনি আমার মা, ইনি আমার বাবা, ইনি আমার ভাই, উনি আমার বোন, এই পরিচয়টা আল্লাহ তাআলা আমাদেরকে করিয়ে দেননি, দুনিয়ার মানুষ করিয়ে দিয়েছেন, ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরিচয় এক শ্রেণীর মানুষের সঙ্গে আমাদেরকে করিয়ে দিয়েছেন, এবং ওই মানুষের সাথে উত্তম আচরণ করার জন্য, এই মানুষের হক আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। আর ওই মানুষগুলি যেন কখনো কোনো অবস্থায় আমাদের দ্বারা কষ্ট না পায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিনভাবে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। আর শয়তানের কাজ হচ্ছে টোটাল বিপরীত। যাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি উত্তম আচরণ করার কথা বলেছেন, শয়তান বলেছে তুমি সবচাইতে বেশি খারাপ ব্যবহারটা তাদের সঙ্গে করো বা তার সাথে করো। আমি যাদের কথা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বুরুজ এখানে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা ইমানদার মুমিন যারা, তাদের সঙ্গে যারা শত্রুতা পোষণ করে, তাদেরকে যারা কষ্ট দেয়, তাদেরকে যারা হেয় প্রতিপন্ন করে, তাদের উপরে যারা জুলুম করে, ওই সমস্ত মানুষ বড় খারাপ। এক শ্রেণীর মানুষ আছে যারা ইমানদারদের সাথে খারাপ আচরণ করে, ইমানদারদের উপরে জুলুম করে, ইমানদারদের উপরে নির্যাতন করে, ইমানদারদের সাথে শত্রুতা পোষণ করে। আর এই শত্রুতা পোষণ করার পর সুম্মা লাম ইয়াতুবু, সেই ব্যক্তি তওবা করার কোনো সুযোগ পায় না অথবা তওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, এই মানুষটা অনধিকাল অনন্তকাল এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। ওয়ালাহুম আযাবুল হারিক, আর তাদের জন্য থাকবে দহন যন্ত্রণা, আগুনের পোড়ানোর শাস্তি। কাদের জন্য? যারা ইমানদারদেরকে কষ্ট দেয়, ইমানদারদেরকে যারা জুলুম করে, ইমানদারদের সাথে যারা শত্রুতা পোষণ করে, ইমানদারদের উপরে নির্যাতন করে, ওই সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় শাস্তি দেবেন। তারা যদি তওবা না করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবেন। এটা হচ্ছে আজকে আলোচনার, আমার সংক্ষিপ্ত আলোচনার মূল বেশ পয়েন্ট যেটা তা। এখানে আমরা যারা আছি আমাদের পরিচয় হচ্ছে আমরা ইমানদার। আপনার সঙ্গে আমার সঙ্গে একটা সম্পর্ক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কটা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন ইমানদার একজন ইমানদারের ভাই। তুমি যদি বুঝো এই ব্যক্তি ইমানদার, তুমি যদি জানো ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, ওই ব্যক্তির জন্য তোমার জন্য একটা সুসম্পর্ক অপেক্ষা করছে, সেটা হচ্ছে এই দুনিয়ায় সবচাইতে আপন ব্যক্তি তোমার জন্য হচ্ছে ওই ব্যক্তি, কারণ ওই ব্যক্তি ইমানদার। এখানে যারা আছেন আমার কি আত্মীয় হন না, কিন্তু আপনার সাথে আমার একটা সম্পর্ক, এই সম্পর্কটার পরিচয় কে দিচ্ছেন? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো তোমাদেরকে বলছি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই দুনিয়ায় একজন ইমানদার একজন ইমানদারের সবচাইতে বড় বন্ধু, তারা সবচাইতে বড় আপন। এই মানুষের জন্য তার চাইতে বড় আপন আর কেউ নাই। যে ব্যক্তি আরেকজন ইমানদারকে পেয়েছে, ওই আমি যদি জানি, আমি যদি বুঝি ওই লোকটা ইমানদার, আমার সবচাইতে কাছের মানুষ ওই ব্যক্তি, সবচাইতে আপন ওই ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে আমার সবচাইতে বড় নিকটতম। এই পরিচয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন, কিয়ামতের ময়দানে এটাই আমাদের কাজে লাগবে। আল্লাহ তাআলা বলেন, শোনো তোমাদেরকে বলছি, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই দুনিয়ায় একজন ইমানদার যদি কাউকে বন্ধু বানায়, কারোর সঙ্গে যদি লেনদেন করে, সুসম্পর্ক রাখে,
ওই ব্যক্তিটা হবে আরেকজন ইমানদার। একজন ইমানদারের জন্য বন্ধু হিসাবে আর একজন ইমানদারের কোনো বিকল্প আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, আর তার সাথী যারা হবে, তার উম্মত যারা হবে, তাদের ভিতরে যেই বৈশিষ্ট্য থাকবে তা হচ্ছে, এক নম্বরে আশিদ্দাউ আলাল কুফার, এরা দুনিয়ার কাফের বেঈমান যারা আছে তাদের ব্যাপারে থাকবে অত্যন্ত কঠোর, সতর্কতা অবলম্বন করে চলবে। রুহামাউ বাইনাহুম, আর যেই ব্যক্তি দেখবে এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করে, আল্লাহর গোলাম বলে দাবি করে, এদের সাথে এদের সম্পর্ক থাকবে দুনিয়ার সবচাইতে মধুর সম্পর্ক। এই জন্য আপনি যদি ইমানদার হন, এই মসজিদের মুয়াজ্জিন হন, এই মসজিদের মুসল্লি হন, ওই মসজিদের মুয়াজ্জিন হন, ওই মসজিদের মুসল্লি হন, বাংলাদেশের ভিতরে যেখানে অবস্থান করেন না কেন, বিশ্বের ভিতরে যেখানে অবস্থান করেন না কেন, আমি যখন জানবো আপনি একজন ইমানদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিন কাজাসাদিল ওয়াহিদ, ইমানদার হচ্ছে একটা দেহের মতো। সুবহানাল্লাহ বলেন। ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, ইমানদার এমন একটা দেহের মতো, যেমন একটা চোখের যদি সমস্যা হয়, অসুস্থ হয়ে যায়, গোটা শরীর অসুস্থ হয়ে যায়। একটা আঙুল যদি কেটে যায়, গোটা শরীরটা অসুস্থতা অনুভব করে। ঠিক তদ্রূপ আমার চোখের সামনে যদি একটা ইমানদার কষ্ট পায়, একটা মুমিন কষ্ট পায়, আমি দিলের ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যাব, আমার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আমি বেঁচে থাকবো, সুস্থ থাকবো, আমার সামনে কোনো ইমানদার কষ্ট পাবে, এটা কোনো ইমানদারের জন্য শোভনীয় নয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের চোখের সামনে হোক, চোখের অগোচরে হোক, এই দুনিয়ায় কিছু মানুষ ইমানদারদেরকে কষ্ট দেয়। ইমানদারদেরকে কষ্ট দিলে কষ্ট পান কে? কথা বলেন। এই যে সূরার এই আয়াত নাযিল হয়েছে, অনেক বড় ইতিহাস, বিশাল বড় লম্বা কাহিনীকে কেন্দ্র করে। কিছু জালেম ছিল, কাফের ছিল, তারা ইমানদারদেরকে আগুনে পুড়িয়ে মেরেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাহিনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করে আয়াত নাযিল করেছেন। তবে হ্যাঁ, কিয়ামত পর্যন্ত শিক্ষা হচ্ছে এটা, কোনো ইমানদারকে কোনো মানুষ কষ্ট দিতে পারবে না। আর এখন জানো, ইমানদার মুসলমান যারা আমরা আছি, আমাদের একটা ক্রেডিট হয়ে গেছে, ট্র্যাডিশনাল স্ট্যাটাস, তা হচ্ছে ইমানদারকে লক্ষ্য করে কটূক্তি করা, খারাপ কথা বলা, গীবাত করা, শিকায়ত করা, তাদেরকে যন্ত্রণা দেওয়া, কষ্ট দেওয়া, তাদেরকে মুসিবতে ফেলানো, এটাই কেমন যেন আমাদের কাজ। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? মসজিদে নামাজ পড়তে গেছি, আমার পাশে যে আছে একটু তাকিয়ে দেখি, ওর মাথায় টুপি নাই কেন? টুপি আছে তো সাইজটা কি? ওর গায়ে পাঞ্জাবি নাই কেন? পাঞ্জাবি আছে তো সাইজটা কি একটু দেখি। যদি দেখি আমার মতো লাগে, যদি দেখি আমার পছন্দ হয়, তবে ওই ব্যক্তিকে মহাব্বত করি, ভালোবাসি। আর যদি আমার মতো না হয়, গালি দেওয়া শুরু হয়ে যায়, কটূক্তি করা শুরু হয়ে যায়। এইটা কি কোনো ইমানদার, কোনো মুসলমানের কারণ হলো নাকি বলেন? না। এই রূপসায় বহু মানুষ আমরা এমন আছি, ইমানদার তো দূরে থাক, মসজিদের আলেমকে, মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে, খতিবকে আমরা গালি দিতে, অসভ্য বলতে এক দাররা পরিমাণ পিছপা হই না। কেন রে ভাই? মুসলমানের চরিত্র এরকম। একজন আলেম, একজন ইমাম তোমার দল করে না, পছন্দ হয় না, তাতে কি হয়েছে? তুমি কি জানো একজন ইমানদারকে ছোট করে কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা নারাজ হন? আমি যদি জানি ওই ব্যক্তি ইমানদার, শুধু এতটুকু জানলাম ওই ইমানদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির ভিতরে ঈমান আছে, এটা জানার পর ওই ব্যক্তির ছোট্ট একটা হাজত তুমি পূরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নেয়, বান্দা কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, যেই সময় তোমার পাশে মা বাবা ভাই বোন কেউ থাকবে না, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা হাজত পূরণ করে দিব। সুবহানাল্লাহ। একজন ইমানদার কষ্টে আছে, তার একটা হেল্প তুমি যদি করো, তার পাশে যদি তুমি সহযোগিতার হাত বাড়াও,
কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা এদিকে আয়। একজন দুনিয়ায় এমন মানুষ ছিল, যে ব্যক্তি ছিল ইমানদার, সে অভাবে ছিল, কষ্ট ছিল, তুমি তার পাশে দাঁড়িয়েছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার পাশে দাঁড়াইলাম, তোমার সব অভাব যন্ত্রণা কষ্ট আমি দূর করে দিব। একজন ইমানদার একটা দোষ করেছে, খারাপ কোনো কাজ করেছে, কি করবেন আপনি? কি করবেন? মসজিদ থেকে বের হয়ে সবাইকে বলবেন, ভাই ভাই দেখো আমার বাড়ির পাশে যে আব্দুল মালিক আছে না, এই করেছে, ওর ছেলে আছে না, ওর মেয়ে আছে না, ওর স্ত্রী এই করেছে, সবাইকে ডাকে পাবলিসিটি করে দেবেন নাকি? হ্যাঁ, ফেসবুকে এসে লাইভ করে সবাইকে জানিয়ে দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার যদি কোনো দোষ করে, আর এইটা যদি কোনো ইমানদার দেখে ফেলে অথবা তার গোচরে চলে আসে, তার দৃষ্টিগোচর হয়, আর ওই ব্যক্তি যদি ইমানদার হওয়ার কারণে তার দোষটা লুকিয়ে ফেলে, তার দোষটা যদি কারোর সামনে প্রচার না করে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দায় একজন ইমানদারের দোষ ত্রুটি তুমি বন্ধ করেছিলা, তুমি লুকিয়ে রাখছিলা, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় ঘটে যাওয়া তোমার আমলের বিশাল বিলাস দোষ, অনেক বড় বড় অন্যায় পাপাচার আজকে আমি গোপন করে দিলাম। সুবহানাল্লাহ। ইমানদারের দোষ যদি আপনি লুকিয়ে রাখেন, আল্লাহ তাআলা আপনার দোষ লুকিয়ে রাখবে। ইমানদারকে যদি আপনি বেইজ্জতি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে বেইজ্জতি করবেন। একজন ইমানদারকে সম্মান করেছেন, কোন কারণে? সেই ব্যক্তি ইমানদার, ও আল্লাহকে মানে, আল্লাহর রাসূলকে মানে, এই কারণে যদি আপনি কাউকে সম্মান করেন, এই কারণে যদি আপনি তাকে ইজ্জত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইমানদার হিসাবে, ইমানদারকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আপনার ইজ্জত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজ হচ্ছে ইমানদারদের সম্মান বৃদ্ধি করা, ইমানদারদেরকে সেলুট জানানো, ইমানদারদেরকে মোহাব্বত করা, ভালোবাসা দিল উজাড় করে দিই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার বাড়ির ভিতরে বসে আছি, ফজরের নামাজের আগে হঠাৎ করে আমার আয়েশা আমার কাছে চলে আসছে, আব্বাজান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের সময় তিনি জাগ্রত হয়েছেন, আমি তার জন্য এক পেয়ালা পানি ওযুর জন্য নিয়ে দাঁড়িয়ে থাকলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তোমার খেদমতটা আমার বড় পছন্দ হয়েছে, এই জন্য আমি তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি আমার কাছে একটা জিনিস চাইবে, আমি নবী তোমাকে সেটা আমি দান করব। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস আপনার কাছে চাইবো, আমি কি কারোর সঙ্গে পরামর্শ করে চাইতে পারি? নবীজি বললেন, হ্যাঁ তোমাকে অনুমতি দেয়া হলো। হযরত আয়েশা বললেন, আব্বা এই কারণে আপনার কাছে চলে আসছি, বলেন দেখি আমি রাসূলের কাছে কি চাইবো? আমি রাসূলের একটা সেবা করেছি, খেদমত করেছি, এই জন্য তিনি আমার উপরে খুশি হয়ে গেছেন। হযরত আবু বকর বলেন, আম্মা তুমি যাও রাসূলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার সাথে যত কথা হয়েছে, এর ভিতরে এমন একটা কথা, যেই কথাটা অতি সহজ, কিন্তু আপনি জাতির সামনে এখনো পর্যন্ত বলতে পারেন নাই, এখনো পর্যন্ত জাতি জানে না, এমন একটা কথা আপনার কাছে থাকলে আমাকে জানায়া দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি কথাটা শুনে বলছেন, আয়েশা এই প্রশ্ন আমার আবু বকর ছাড়া দুনিয়ার তো কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। হযরত আয়েশার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে স্পেশাল আমার একটা কথা হয়েছে, তা হচ্ছে এই দুনিয়ায় কোনো মানুষ যদি জানে ওই ব্যক্তি ইমানদার, ইমানদার হিসাবে তাকে যদি সেই ব্যক্তি কোনো কিছু দিয়ে, তার সেবা করে হোক, তাকে হাদিয়া দিয়ে হোক, উত্তম আচরণের মাধ্যমে হোক, তাকে যদি খুশি করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবে। কথাটা বোঝে? ইমানদারকে যে কোনো ভাবে হোক যদি আপনি খুশি করতে পারেন, আপনি ইমানদার, তো আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে মাফ করে দেবে, যারে বান্দা জান্নাতে চলে যা। কথাটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছেন। আব্বা নবীজিকে জিজ্ঞাসা করেছিলাম, নবীজি এটা বলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জমিনের উপরে আছাড় খেয়ে পড়ে গেছেন, হাউমাউ করে কান্নাকাটি করছেন।
আয়েশা বলেন, আব্বা আপনার তো কান্নাকাটি করার কথা না, এই দুনিয়ায় কত মানুষকে আপনি খুশি করেছেন, কত মানুষকে আপনি আনন্দ দিয়েছেন, আজকে তো আপনার দুঃখ বেদনা পাওয়ার কোনো কথা নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি জানো না এই কথার এগেইনস্ট অল্টারনেটিভে আর একটা কথা আছে, তা হচ্ছে যদি কোনো ইমানদারকে কষ্ট দিয়ে তাকে রাগান্বিত করে, তাকে অপমানিত করে, ওই ব্যক্তির জান্নাতে যাবার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোশ্চিনকালেও জান্নাতে দেবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। যারা ঈমানদারদেরকে লাঞ্ছিত করে, কটূক্তি করে, অপমানিত করে, তাদেরকে কষ্ট দেয়, আর কষ্ট দেওয়ার পরে তওবা না করে মারা যায়, তার কাছ থেকে মাপ চাওয়ার আগেই দুনিয়া থেকে চলে যায়, ওই ব্যক্তি নিজেকে নিজে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলো, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। এই জন্য আমার এই কথা যে আসাদাদা একরামরা শুনছেন, যে তোলাবা ইজামরা শুনছেন, আমার যুবক ভাইয়েরা, রূপসাবাসী আর পর্দার আড়ালে যারা শুনছেন, আমার কাছে মনে হচ্ছে এই জামানায় আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে মানুষকে ছোট করে কথা বলা, মানুষকে অপমানিত করা। আমার দল করে না, আমাকে পছন্দ করে না, আমি যে ভালোবাসি সেই জিনিসটা ভালোবাসে না, আমি যে চাকরি করি এই চাকরিকে মহব্বত করে না, আমার যে ব্যবসা এই ব্যবসাকে মহব্বত করে না। এই কারণেই ওই ব্যক্তি আরেকজন ব্যক্তিকে গালি দিচ্ছে অহরহ। তাদের কাজ হচ্ছে একটা, মুমিনকে ছোট করে কথা বলা, ইমানদারদেরকে ছোট করে কথা বলা, ঠিক কি? এজন্য খবরদার, আপনি যদি জানেন ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তিকে আপনি কোশ্চেন কালো ছোট করে কথা বলবেন না, তাকে আপনি অপমানিত করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে জিহাদ করছেন, এক কাফেরের সঙ্গে লড়াই হচ্ছে, তুমুল বেগে লড়াই হচ্ছে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যার সামনে কোনো কাফের আসলে আর কল্লা নিয়ে ফিরে যেতে পারতো না, ঠিক কি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি উঁচু করেছেন, সঙ্গে সঙ্গে ওই কাফেরটা হাত উঁচু করে সারেন্ডার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরবারি ফেরায়া আলীর সামনে হাত উঁচু করে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে এখন ওই ব্যক্তি কি বলে? ইমানদার। ওই ব্যক্তি ইমানদার। হযরত আলী বলছেন, ও ছলনার কলেমা পড়ছে আমার সামনে, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে বেয়াদবি করে আমাকে হত্যা করতে না পারে পরাজিত হয়ে কালমা পড়ে এখন আমাকে ধোঁকা দিচ্ছ, তোমার কোনো মাপ নাই। একেবারে কল্লা দ্বিখণ্ডিত করে ফেলছে। যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারগুজারি পেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বড় আক্ষেপের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী হাল শাকাকতা কলবাহু, তুমি ওই ব্যক্তির কলব ফেড়ে দেখেছো? তুমি কি তার দিলকে দ্বিখণ্ডিত করে ফেড়ে তারপরে দেখেছো যে সে অরিজিনালি সত্যি সত্যি তোমাকে হেয় প্রতিপন্ন করে, তোমার সাথে ধোঁকাবাজি করে সে বাঁচতে চেয়েছে? হতে পারে ওই ব্যক্তিকে ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার হিসাবে কবুল করেছেন, যেহেতু সেই ব্যক্তি কালেমা পড়েছে, তাকে হেয় প্রতিপন্ন করার, কষ্ট দেওয়ার, হত্যা করার কোনো অধিকার তোমার নাই। কিয়ামতের ময়দানে এই কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দোষী সাব্যস্ত করে, কেন একজন ইমানদারকে কষ্ট দিয়েছো, কেন একজন ইমানদারকে হত্যা করেছো, আমি সেই দিন কি জবাব দেব আল্লাহর কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এই বুঝটা ছিল না, এখন আমার এই বুঝটা হয়েছে, এখন আমি তওবা করে নিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কত মানুষকে কষ্ট দিচ্ছি না ভাই? কথা বলেন। অনেক মানুষকে আমরা কষ্ট দিয়েছি, যাদেরকে কষ্ট দিয়েছি এরা তো ইমানদার ছিল, ইমানদার ছিল। এই জন্য যারা ইমানদারকে কষ্ট দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারেও দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কষ্ট দেওয়ার কথা না দিয়ে ফেলেছো, সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তোমার জন্য একটা সুযোগ, তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করে নাও। ফেসবুকে কত মানুষকে গালি দিয়েছো, পোস্ট করেছো, কমেন্টস করেছো, অমুকে এই, ও বাতিল, ও মুনাফিক, ও একেবারে এ না, ও না, তা না, সারাদিন কাজ নাই, শুধুমাত্র মানুষকে গালি দেওয়া ছাড়া কোনো কাজ নাই। মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, মাদ্রাসার উস্তাদ বলেন, এখন এই কাজে সবাই পারদর্শী, ঠিক কিনা বলেন? আমি আজকে দেখেছি এই রূপসা একজন আলেম,
তার বাড়িও রূপসায়। আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুমুল আলিয়া তাকে নিয়ে ওয়াজাতিত পোস্ট করেছে। একজন ইমানদার তো দূরে থাক, একজন মসজিদের আলেম, মসজিদের ইমাম একজন আলেম কেমন করে আমাদের আইয়ুবী সাহেবকে পর্যন্ত ছাড় দেয় না। তাদেরকে নিয়ে কটূক্তি বাক্য যারা করে, আল্লাহর ইজ্জতের কসম, তওবা করে না, তওবা যদি নসিব না হয় জাহান্নাম ছাড়া গতি হবে না, জাহান্নাম ছাড়া গতি হবে না। খবরদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কয় কলম লেখাপড়া করেছো তুমি? কয় কলম লেখাপড়া করেছো? তুমি একজন মানুষকে একটু ভালো লাগলো না, তোমার দল করে না, তুমি যাকে মহব্বত করো হয়তো বা তার সাথে তার দূরদর্শিতা সম্পর্ক নেই, এই জন্য তুমি তাকে অযাচিত ভাবে যেখানে তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলবা। তুমি কি জানো একজন আলেমকে, একজন মুমিনকে গালি দেওয়ার পরিণাম কি? একজন ইমানদার একজন মুমিনকে গালি দিলে জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়। এখন আপনি বলবেন যে হুজুর তারা তো সংশোধনের জন্য দেয়, সংশোধনের নিয়ম এইটা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের কোন ইমানদার কোন মুসলমান যদি অন্যায় করেও ফেলে, যদি কোনো ত্রুটির ভিতরে নিমজ্জিত হয়েও যায়, তুমি তাকে সংশোধন করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধনের সুন্দর একটা উপমা জাতির সামনে তিনি পেশ করেছেন। তিনি বলেন আল মুমিন মিরআতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না। এক মুমিন আর এক মুমিনের কি বলেন? আমার রাসূল যত বড়, আমার রাসূলের উদাহরণটাও তত বড়, আমার রাসূল যত বিশ্ব নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণটাও তেমন জগৎ বিখ্যাত উদাহরণ। আমরা সবাই তো আয়না ব্যবহার করি, আমার চেহারাটা ঠিক আছে কিনা, কালি আছে কিনা, ধুলা আছে কিনা, এটা দেখার জন্য আমরা সকলে আয়না ব্যবহার করি, ঠিক কিনা? আয়নার সামনে যখন আমি দাঁড়াই, আয়না তার জবাব দিয়ে, তার ভাষা দিয়ে আয়না আমাকে বলে দেয়, ইমরান তোমার এখানে ময়লা আছে, এখানে কালি আছে, এখানে ধুলা লাগা আছে, তুমি এটা পরিষ্কার করো। আয়না আমাকে দেখিয়ে দেয়, যার কারণে আমি ময়লা ধুলাটা কালিটা সুন্দর করে পরিষ্কার করতে সামর্থ্য হই। আয়না যখন আমার চেহারার কালিগুলো ধরে ধরে আমাকে সুন্দর করে পরিষ্কার হওয়ার সুযোগ দেয়, আয়না কোনোদিন চিৎকার করে বলে না পাশের মানুষ যেন শুনতে পায়। কোনোদিন চিৎকার করে বলে? আয়না চিৎকার করে বলে না। আয়না যখন আমাকে বলে তখন আমাকে কটূক্তি করে বলে না। আয়না যখন আমাকে বলে 10 জন মানুষের সামনে চিৎকার করে আমাকে হেয় প্রতিপন্ন করে বলে না। আয়না নীরবে বলে, চুপি সারে বলে, সুন্দর করে বলে, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে আমাকে ছোট করে বলে না। বলার একটা ভাষা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার, ওরে আলেম, ওরে মুফতি, ওরে ইমাম, ওরে উস্তাদ, তোমাকে বলছি শোনো, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমার কোনো ইমানদার কোনো মুমিন ভাই যদি দোষ করেও ফেলে, এই দোষটা সংশোধন করার জন্য এমন সুন্দর একটা চরিত্র তোমার হতে হবে, যেই চরিত্রটা হতে হবে আয়নার চরিত্র। আয়না যেমন আরেকজনের দোষ ত্রুটি সুন্দর করে দেখিয়ে দেয়, তাকে অপমান করে না, গালি দেয় না, পাশের মানুষকে জানায় না, ঠিক তদ্রূপ এই চরিত্র নিয়ে তুমি আরেকজন ইমানদার মুসলমানকে সংশোধন করবে। মনে থাকবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইমানদার তোমাদেরকে বলছি, তোমাদের কাজ হচ্ছে ঈমান আনা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন এইটা মানা। ঈমান আনা আর আল্লাহ তাআলা যেটা বলেছেন এইটা মানা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মালিকানা দান করব। সুবহানাল্লাহ, জান্নাতের মালিকানা দান করবেন আল্লাহ তাআলা। তবে সংক্ষিপ্তভাবে এটার ব্যাখ্যা আমি আপনাদের সামনে এটা পেশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বাড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ইমানদারদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারদের সম্মানের সাথে আমার সম্মান সম্পর্ক, ইমানদারদের সাথে আমার রাসূলের সম্পর্ক, ইমানদারদের সাথে আল্লাহর সম্পর্ক। ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মদিনায় আমার রাসূলকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা থেকে এসে আমাদের এখানে বিশাল বড় করে ফেলেছে, তা করে ফেলেছে। আগামীকাল
এমন একটা সময় আসবে যখন আমরা তাকে অপমানিত করব, লাঞ্ছিত করব, করে আমরা মদিনা থেকে বের করে দিব। কাফেরদের ষড়যন্ত্র এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না, কখনো তারা পারবে না। কারণ ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস, আমার রাসূলের জন্য খাস। আর এই দুনিয়ায় যারা ঈমানদার আছে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দান করেছি। আমার সম্মান যেমন দুনিয়ার কেউ মিটাইতে পারবে না, আমার রাসূলের সম্মান যেমন কেউ মিটাইতে পারবে না, ঠিক তদ্রূপ ঈমানদারদের সম্মান কেউ মিটাইতে পারবে না। আমার সাথে, আমার রাসূলের সাথে ঈমানদারদের এমন একটা চমৎকার সম্পর্ক আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। তোমাদের ভিতরে সবাই চায় আমি সম্মানিত হই, আমি যেন দুনিয়ায় কল্যাণ লাভ করি, আখিরাতেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কল্যাণ দান করেন। এই ঈমানদার, এই মুসলমানদের দুটি কাজ করতে হবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। এক নম্বরে যেই কাজটা করতে হবে তা হচ্ছে এই জবানটা পবিত্র রাখতে হবে, এই জবানটা পবিত্র করতে হবে। এই জবান দিয়ে জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই জবান দিয়ে সব সময় ভালো ভালো কথা বলতে হবে। আপনি দেখছেন ওই ব্যক্তি গরিব ও মূর্খ, লেখাপড়া জানে না, ছোট, তাতে কি হয়েছে? ও যেহেতু ঈমানদার, আমার জবান থেকে সব চাইতে উত্তম কথাটা আমি তার জন্য ব্যবহার করব। সুবহানাল্লাহ। কুল্লু মা'রুফুন সাদাকা, কুল্লু মা'রুফুন সাদাকা, কাউলু মা'রুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ভালো কথাই হচ্ছে এক একটা সাদাকা। প্রত্যেকটা ভালো কথা কি বলেন? সাদাকা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুখের প্রত্যেকটি ভাষা, এক একটা শব্দ, এক একটা বাক্য বিশাল বড় বড় সাদাকা। সুবহানাল্লাহ। কাদের সাথে বলবেন? মানুষের সঙ্গে বলবেন, ঈমানদারদের সঙ্গে বলবেন। আর আপনি যদি এখন সিদ্ধান্ত নিতে পারেন, আমি জবান দিয়ে জীবনে কোনোদিন খারাপ কোনো কাজ করব না, খারাপ কথা বলবো না, কাউকে কোনো কষ্ট দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিম্মাদারিত্ব নিলাম, কিয়ামতের ময়দানে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। মান ইয়াদমান লি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই জিম্মাদারিত্ব নেবে, আমি জীবনে আমার জবান দিয়ে খারাপ কোনো কাজ করব না, আমার জবান দিয়ে কোনোদিন কাউকে কষ্ট দেব না, আমার জবান দিয়ে কোনোদিন কাউকে আমি একটা অপবাদও দিব না। জবানের জিম্মাদারিত্ব যেই ব্যক্তি নিতে পারবে, আর নিজের যৌবনের হেফাজত যেই ব্যক্তি করতে পারবে, আমার যৌবন আমি খারাপ কাজে ব্যয় করব না, এই জিম্মাদারিত্ব আমি নিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারিত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। খুব কষ্ট লাগে আমার এটা দেখে, যে মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে মানুষকে কিভাবে অপমানিত করে, কিভাবে মানুষকে কষ্ট দেয়। দেবেন আপনারা কোনোদিন? কথা বলেন। আপনার দল করে না, আপনার মতো দেখায় না, আপনার এলাকায় বাড়ি না, এই জন্য কাউকে কষ্ট দিবেন, অপমানিত করবেন? আল্লাহ সবাইকে হেফাজত করো, সকলে পড়ি আমিন। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। 2 নম্বরে আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন, ওই কাজটাই সেই ব্যক্তি করে। এক কথায় আল্লাহর কথা মানে আর রাসূলের কথা মানে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় এবং আখিরাতে সব জায়গায় সম্মানিত করে।